আজকের পর্বে যেন আবেগ, ভালোবাসা আর ষড়যন্ত্র সবকিছু একসাথে মিশে গেল। বাগানের মধ্যে ছুটির মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে থাকে অভি। সেই দৃশ্য দূর থেকে দেখে রাগী হিংসায় জ্বলে ওঠে ঝুমকি। সে ভাবতে থাকে শেষ মুহূর্তে ছুটি এসে না পড়লে আজ এই রায়বাড়ির বউ হতো সেই। কিন্তু এখন ছুটি ধীরে ধীরে সবার মন জয় করে নিচ্ছে, আর সেটাই কিছুতেই মেনে নিতে পারছে না ঝুমকি। তাই সে ঠিক করে এবার ঠাম্মির মনেই বিষ ঢালবে। অন্যদিকে ঠাম্মি তখনও অতীতের স্মৃতিতে ডুবে। ছোটবেলার পরী আর অভির কথা মনে করতে করতেই সেখানে পৌঁছে যায় ঝুমকি। কান্না ভেজা গলায় সে ঠাম্মিকে বোঝাতে শুরু করে যে ছুটি নাকি অভিনয় করছে, অভিকে ফাঁদে ফেলেই এ বাড়ির বউ হয়েছে। ঝুমকির কথায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন ঠাম্মি। তিনি ভাবতে থাকেন, সত্যিই কি ছুটি এতটা খারাপ? তবে কি অভি ভুল মানুষকে বিশ্বাস করছে? এমনকি মনে মনে সিদ্ধান্তও নিয়ে ফেলেন, যেভাবেই হোক ছুটি আর অভির ডিভোর্স করাতেই হবে। এদিকে বাগানে একা একা রান্না করার চেষ্টা করছে ছুটি। ছোট ছোট কাঠ জ্বালিয়ে ভাত রান্না করতে গিয়ে বারবার ব্যর্থ হলেও হাল ছাড়ে না সে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় অভি। নিজের হাতে আগুন জ্বালিয়ে ছুটিকে সাহায্য করে সে। ছুটির জেদ, সাহস আর লড়াই করার মানসিকতা দেখে অবাক হয়ে যায় অভি। তার মনে পড়ে যায় ছোটবেলার পরীর কথা, যে কখনো হার মানত না। আর সেই একই জিদ যেন আজ দেখতে পাচ্ছে ছুটির মধ্যে। ছুটি যখন রান্না নিয়ে ব্যস্ত, তখনও অভি তার পাশ ছেড়ে কোথাও যায় না, বরং মিষ্টি করে বলে, স্বামী হয়ে এইটুকু তো করতেই পারি। কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় ছুটি, কারণ তাদের সম্পর্কটা যে শুধু পরিস্থিতির কারণে তৈরি, এটাই তো সে এতদিন ভেবে এসেছে। কিন্তু অভির চোখে আজ অন্য এক অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে অনেক কষ্টে রান্না শেষ করে ছুটি, আর তারপর ঘটে সেই সুন্দর মুহূর্ত। অভি নিজের হাতে নয়, ছুটির হাত থেকেই ভাত খেয়ে নেয়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় ঠাম্মি। দূর থেকে দুজনকে একসাথে দেখে তিনি যেন অবাক হয়ে যান। তাদের চোখের ভাষা, একে অপরের প্রতি টান, সবকিছু দেখে ঠাম্মির মনেও যেন ধীরে ধীরে বদল আসতে শুরু করে। তিনি ভাবতে থাকেন, এই দুজনের সম্পর্কটা কি সত্যি শুধু নাটক, নাকি এর মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের ভালোবাসা? তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঠাম্মি কি এবার ছুটিকে নিজের করে মেনে নেবে, নাকি ঝুমকির ষড়যন্ত্র আবারও দূরত্ব তৈরি করবে অভি আর ছুটির মধ্যে? কমেন্ট করে অবশ্যই জানাও।